পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। প্রকৃত করুণা সবসময় কর্মের দিকে নিয়ে যায়। প্রার্থনা, সেবা, দান কিংবা নিঃশব্দে পাশে থাকা, যেভাবেই হোক করুণাকে কাজে রূপ দিতে হবে। করুণা যখন কর্মে পরিণত হয় তখনই অলৌকিক ঘটনা ঘটে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শনিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 8 অধ্যায় 1 থেকে 10 পদ। এসো আমরা আজকের এই বাণীটি ভক্তিভাবে শুনি। ক্ষুধিত মানুষের অন্নদাতা যিশু। এই সময় একদিন যিশুর চারিপাশে আবার বহু মানুষের ভিড় জমেছিল। তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন, এই সমস্ত লোকদের জন্য আমার বড় দুঃখ হয়। এরা আজ 3 দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি যদি এখন এদের এমন উপসী অবস্থাতেই ঘরে ফিরে যেতে বলি, তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে। শিষ্যরা তখন উত্তর দিলেন, কিন্তু এখানে এমন নির্জন স্থানে এত সব লোকের খিদে মেটাবার মতো রুটি জোগাড় করে আনার কারো পক্ষে কি সম্ভব? যিশু তখন জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কখানা রুটি আছে? তারা উত্তর দিলেন, 7 খানা। তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন। তারপর সেই 7 খানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেওয়ার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন, আর তারাও তখন সকলের পাতে তা দিতে লাগলেন। তাদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। আশীর্বাদী উচ্চারণ করে যিশু ওই মাছ কখানাও সকলের মধ্যে দিতে বললেন। লোকেরা খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 7টি ধামা ভরে গেল। সেদিন উপস্থিত লোকদের সংখ্যা ছিল 4000-এর মতো। যিশু আবার তাদের বিদায় দিলেন। তারপর শিষ্যদের সঙ্গে তখনই নৌকায় উঠে তিনি দালমাতুথা অঞ্চলে গেলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারের ঘটনায় যেখানে যিশু 4000 মানুষকে আহার করান, সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদের মনোযোগ আকর্ষণ করে তা শুধু রুটির অলৌকিক নিদর্শন নয়, বরং যিশুর গভীর করুণা ও উপলব্ধি, যা এই অলৌকিক কাজের সূচনা করেছিল। এই রুটির অলৌকিক কাজ কেবল খাদ্যের বিষয় নয় যে যিশু তাদের 7 খানা রুটি দিয়ে 4000 মানুষকে খাওয়ালেন, বরং এটি এমন একটি হৃদয় প্রকাশ করে যা বোঝে, যত্ন করে এবং ভালোবাসার সঙ্গে সাড়া দেয়। আজকের মঙ্গল সমাচারের শুরুতেই আমরা যিশুর অন্তরের অনুভূতি দেখতে পাই। তিনি বললেন, এই সমস্ত লোকদের জন্য আমার বড় দুঃখ হয়। এরা আজ 3 দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি যদি এখন এদের এমন উপসী অবস্থাতেই ঘরে ফিরে যেতে বলি, তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে কেউ আবার দূর থেকেও এসেছে। এই কথাগুলির মধ্যে যিশু কখনো বলেনি তারা আমার কাছে এসেছে শুধু আর্থিক চাহিদার জন্য, যা আমি ইতিমধ্যেই পূরণ করেছি। এখন তাদের শারীরিক খাদ্যের প্রয়োজন, তা আমার করার কিছুই নেই। লোকেরা নিজেরা কখনো অভিযোগ করেনি যে
তারা ক্ষুধার্ত, কিন্তু যিশু নিজেই তাদের প্রয়োজন বুঝেছিলেন। তিনি জানতেন তারা অনেক দূর থেকে এসেছে, 3 দিন ধরে তার সঙ্গে রয়েছে এবং তাদের অনাহারে পাঠালে তারা পথে লুটিয়ে পড়বে। এতে প্রকাশ পায় তিনি কত গভীরভাবে তাদের যত্ন করতেন, তাদের কথা চিন্তা করতেন। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের প্রভু কখনো আমাদের কষ্টের প্রতি অন্ধ নয়। তিনি আমাদের জীবনের সংগ্রাম দেখেন, আমাদের কষ্ট তিনি বোঝেন। মঙ্গল সমাচারে যিশুর এই উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ। এই সমস্ত লোকদের জন্য আমার বড় দুঃখ হয়। এটি কেবল সহানুভূতি নয়, বরং গভীর ভালোবাসা, যা অন্যের যন্ত্রণা নিজের হৃদয়ে গ্রহণ করে। আমাদের ঈশ্বর এমনই, তিনি শুধু আমাদের বোঝেন না, আমাদের কষ্টে অংশীদারও হন। কিছু আমার পরম প্রিয়জনেরা, যিশুর মতো আমাদেরও আহ্বান জানানো হচ্ছে মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য, তাদের কথা শোনার জন্য এবং তাদের বোঝা ভাগ করে নেওয়ার জন্য। আমাদের এমন একটি হৃদয় গড়ে তুলতে হবে যা মানুষের প্রয়োজন বলার আগেই যেন চিনে নিতে পারি। কিন্তু যিশুর করুণা শুধু অনুভূতিতে থেমে থাকেনি, তিনি কাজেও তা রূপ দিয়েছেন। প্রকৃত করুণা সবসময় কর্মের দিকে নিয়ে যায়। প্রার্থনা, সেবা, দান কিংবা নিঃশব্দে পাশে থাকা, যেভাবেই হোক না, করুণাকে কাজে রূপ দিতে হবে। করুণা যখন কর্মে পরিণত হয়, তখনই অলৌকিক ঘটনা ঘটে। ঈশ্বরের জন্য ক্ষুধা, যা কেবল তিনিই তৃপ্ত করতে পারেন। এই পৃথিবীতে এমন কিছু কি আছে যা সত্যিই ঈশ্বরের জন্য আমাদের অন্তরের ক্ষুধা মেটাতে পারে? যে বিশাল জনতা 3 দিন ধরে যিশুর চারিপাশে ছিল, তারা শুধু শারীরিক খাদ্যের জন্য ক্ষুধার্ত ছিল না, তারা ঈশ্বরের জন্য ক্ষুধার্ত ছিল। তারা যিশুর বাক্যে ঝুলেছিল, কারণ তাদের আত্মা জীবন্ত ঈশ্বরকে খুঁজছিল। কিছু আমার পরম প্রিয়জনেরা, শিষ্যরা যখন এই জনতাকে খাওয়ানোর সমস্যায় মুখোমুখি হলো, তারা তখন বলতে লাগলো, এমন নির্জন স্থানে এত সব লোককে খিদে মেটানোর মতো রুটি জোগাড় করে আনা কার পক্ষে কি সম্ভব? এই প্রশ্ন আমাদের ইসরায়েলদের কথা মনে করিয়ে দেয়, যারা মিশর দেশ ছেড়ে মরুভূমিতে যখন পার হচ্ছিল, একই সংকটের মুখে তারা পড়েছিল। তখন ঈশ্বর স্বর্গ থেকে মান্না দিয়ে তাদের আহার করিয়েছিলেন। ঠিক তেমনি যিশু নিজেই সেই স্বর্গীয় রুটি হয়ে মরুভূমিতে আগত ক্ষুধার্ত জনতাকে তৃপ্ত করেন। আজকের মঙ্গল সমাচার বলে সবাই পরিতৃপ্ত হলো এবং তারপরও 7টি ধামা ভরা রুটির টুকরো বেঁচে রইল। ঈশ্বর যখন দেন, তিনি প্রাচুর্যে দেন, আমাদের প্রয়োজনের চেয়েও বেশি, যেন আমরা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারি। কিছু আমার পরম প্রিয়জনেরা, যিশু আমাদের তার জীবনদায়ক বাক্য ও স্বর্গীয় রুটির মাধ্যমে পুষ্ট ও শক্তিশালী করেন। রুটির এই অলৌকিক নির্দেশন হলো এক চিহ্ন যা আমাদের ইউক্যারিস্টের পূর্বাভাস দেয়, যেখানে তিনি রুটি আশীর্বাদ করেন, ভাঙেন এবং শিষ্যদের মাধ্যমে বিতরণ করেন। পবিত্র খ্রিস্টজাগে প্রভুর টেবিলে আমরা যিশুর খ্রিস্টের সঙ্গে গভীর ঐক্য যুক্ত হই, তার দেহ ও রক্তে অংশীদার হই। এই পরিপ্রেক্ষিতে আন্তিওকের সাধু ইগনেসিয়াস পবিত্র খ্রিস্টজাগকে বলেছেন, অমরতার ওষুধ, মৃত্যুর প্রতিষেধক এবং সেই খাদ্য যা যীশুখ্রিস্ট আমাদের চিরজীবনের দিকে নিয়ে যায়। এই স্বর্গীয় খাদ্য আমাদের দেহ ও আত্মা দুটোকেই সুস্থ করে এবং স্বর্গের পথে চলার জন্য শক্তি যোগায়। যখন আপনি প্রভুর টেবিলে আসেন, আপনি কি প্রত্যাশা করেন ক্ষমা, আরোগ্য, সান্ত্বনা, নাকি অন্তরের নবজীবনের জন্য? প্রভু আমাদের কল্পনার চেয়েও বেশি দিতে চান। খ্রিস্টজাগের প্রধান ফল হলো খ্রিস্টের সঙ্গে অন্তরঙ্গ ঐক্য। যেমন দেহের খাদ্য আমাদের শক্তি ফিরিয়ে আনে,
তেমনি ইউক্যারিস্ট আমাদের ভালোবাসায় দৃঢ় করে এবং খ্রিস্টের প্রেমে গভীরভাবে মূল স্থাপন করতে সাহায্য করে। আপনি কি যিশুর জন্য ক্ষুধার্ত? তিনি সত্যিকারের জীবনময় রুটি, আমি কি তা বিশ্বাস করি? সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।